কর্মী হতে চাচ্ছি, কর্মী আছি এখনো। সেই আপসীর নেত্রীর প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাদের হৃদয় ধারণ করে রাখছে। আমরা ওইভাবে চাচ্ছি আমাদের দেশটা সুন্দরভাবে আমরা পরিচালনা করব। যখন ওনার সাথে তো আমি এই আজকে 84 থেকে রাজনীতি করে আসতেছি। উনি আমাকে ডাকতেন মেহেরুন হিসাবে সুন্দর করে। আমার হাজব্যান্ড যখন লাস্ট মিছিল করে খালেক সাহেবের নির্বাচন ছিল, এই নির্বাচনে উনি যখন মিছিল করে বেরিয়ে আসেন 5টার সময় মিছিল শেষ হয়, রাতের 11টার সময় স্ট্রোক করে উনি মারা যান। তখন আমার ওই স্মৃতিটা বারবার মনে পড়ে। আমার ম্যাডাম আমাকে আমার বাসায় দেখতে আসছিলেন, আসে বলছে তুমি ধৈর্য হারা হইও না। তখন আমি কিন্তু কাউন্সিলর হই নাই, আমি দল করি। তখন দলের কোনো নির্বাচন, আমি কাউন্সিলর নির্বাচন করি নাই। এরপরে আমার হাজব্যান্ড মারা গেছেন, ওই মিছিলে আমার হাজব্যান্ড মারা গেছেন। আমি বললাম যে আল্লাহর হুকুম হচ্ছে মারা। সবাই বলছে যে উনি মিছিলটা করতে যাইয়ে উত্তেজিতভাবে মিছিল করছেন। উনাকে বলা হয়েছে যে আপনি সরকারি চাকরি করেন, আপনি মিছিল করতেছেন কেন? উনি বলে আমি এটা তোয়াক্কা করি না, আমি দলকে ভালোবাসি, দলের লোক আজ নির্বাচন করবে, আমি তার জন্য মিছিল করব। খালেক সাহেব তখন ইলেকশন ছিল, খালেক সাহেব যাক উনি চলে গেছেন। আমার ওই স্মৃতিটা বারবার মনে পড়ে যে দেখো মেহেরুন তুমি বুঝছি তোমার অনেক কষ্ট, তোমার এই বয়সে তোমার হাজব্যান্ড চলে গেছে, কিন্তু তুমি ধৈর্য ধরো, তোমার ছেলেরা মানুষ হবে, তুমি রত্নগর্ভা একজন মা। আমার ম্যাডাম এই কথাটা আমার বারবার স্মৃতিস্মরণ বারবার মনে পড়ে। আমাকে আমার ম্যাডাম বলছে, আমার এই আপসীর নেত্রী বলছেন যার কোনো লোভ নাই, গণতন্ত্রের মা, যে সেই গণতন্ত্রের রক্ষার জন্য নিজের জীবন শেষ করে দিয়েছেন, সে মা বলেছেন তুমি ধৈর্য ধরো, ইনশাআল্লাহ তুমি বিচলিত হইও না, আল্লাহ তোমাকে দিবে।